29 জুন 2026 পশ্চিমবঙ্গ বিধানসভায় গুন্ডা দমন বিল পাস হয়েছে এবং সেটা সংখ্যার যে নিরিখে ভোটাভুটিতে সরকার পক্ষে যা ভোট পড়েছে তাতে বিল অনুমোদন রাজ্যপালের কাছে যাবে, রাজ্যপাল থেকে রাষ্ট্রপতি, তারপর বিল ফিরে আসবে, মানে সিলমোহর যাকে বলে। প্রথমত যে এই ধরনের একটা চ্যালেঞ্জিং একটা বিল, যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা বিধানসভাতে যা করলেন, সেটা দৃষ্টান্ত স্থাপন হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যারা গুন্ডা দাদাগিরি যারা করে বেড়ান, রাজনৈতিকভাবে যারা দাদাগিরি করেন, যারা সম্পত্তি নষ্ট করেন, যারা দাঙ্গা করেন এবং সন্ত্রাস ছড়ানোর যারা চেষ্টা করেন, তাদের ক্ষেত্রে এটা কড়া বার্তা, তা নিয়ে কোনো সন্দেহ নেই। অনেকে অনেক মন্তব্য করছেন ঠিকই, কিন্তু অনেকের ভয় আছে শরীরে, কারণ যারা বিভিন্ন সময় দাঙ্গা করার পরিপ্রেক্ষিতে এবং সম্পত্তি, সরকারি সম্পত্তি যেগুলো নষ্ট করেছে, এবং যে সমস্ত মানুষের, বহু মানুষের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসে যারা সেই সময় দায়িত্বে ছিলেন, তাদের বিপুল সম্পত্তির যেটা বিলে বলা আছে যে একদম বেনামে সম্পত্তি, এবং হচ্ছে সরকার অ্যাকশন নেবে। আচ্ছা, কতগুলো কথা প্রসঙ্গত উঠে আসছে, অবশ্যই উঠে আসবে। রিসরাতে যে রামনবমীকে কেন্দ্র করে যে সাম্প্রদায়িক দাঙ্গা যেটা হয়েছিল, এই সংবাদ অবশ্য দা কোয়েরি করেছিল, মনে আছে। তো স্বাভাবিকভাবে বিল পাস হওয়ার পর আজকেই মানে 30 জুন অ্যাকশন মুডে চলে গেছে এবং শাকির আলী তিনি গ্রেপ্তার হয়েছে, যিনি মূল মাথা এবং যিনি হচ্ছে প্ররোচনা দিয়েছিলেন রিসরাতে রামনবমীকে কেন্দ্র করে যে দাঙ্গা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে। চেষ্টা হয়েছিল এটা বাধা দেওয়ার চেষ্টা হয়েছিল, মানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়, কিন্তু আলটিমেট লাভ হয়নি, কিছু গ্রেপ্তার হয়েছে। অর্থাৎ যা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বলেছেন সেটার ফলপ্রসূ হচ্ছে রিসরার রামনবমীতে যে দাঙ্গার পরিপ্রেক্ষিতে যে অ্যারেস্ট, এটা তার জ্বলন্ত দৃষ্টান্ত, একটা উদাহরণ থেকে গেল পশ্চিমবঙ্গে। আমি বেশ কিছু ঘটনার কথা স্মরণ করাতে চাই। অন্তত মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিশ্চয়ই তার নজরে আছে এবং নিজে এই ঘটনাগুলো তিনি তার প্রতিবাদ করেছেন যখন তিনি এলওপি ছিলেন, লিডার অফ দ্য অপোজিশন। উত্তর চব্বিশ পরগনার মোজপুল দত্তপুকুর, সেখানে বাজি কারখানা, ইটভাটায় বাজি কারখানা তৈরি হতো, কিন্তু যেখানে মোজপুল যেখানে বাজি, সেখানে বাজি ছিল না, বোমা ছিল, বিস্ফোরণ হয়েছে। এবং সেই সময় নীলগঞ্জ ফাঁড়ির ওসিকে সরিয়ে দিয়েছিল তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। কিন্তু সেদিনও এলওপি, লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী বলেছিলেন যে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত, এনআইএর কথা তিনি দাবি তুলেছিলেন। তাই মোজপুল দত্তপুকুর উত্তর চব্বিশ পরগনার যে ঘটনা, শুভেন্দুবাবু আপনি মুখ্যমন্ত্রী, তাই সেদিনও কিন্তু 9 জনের মৃত্যু হয়েছিল। তারিখটা ছিল 27 আগস্ট 2023। এবং সেই ইটভাটার ভেতরে কি কি ধরনের বাজি, তার আমরা ছবি দেখিয়েছিলাম, ভিডিও দেখিয়েছিলাম, অনেকের দর্শকের মনে নিশ্চয়ই থাকবে। এবং যে ল্যাবরেটরি, সেটাতে আমরা ল্যাবও দেখিয়েছিলাম। তাহলে ইটভাটার আড়ালে এই বিস্ফোরণ তৈরি হতো, বিস্ফোরক পদার্থগুলো তৈরি হতো। প্রথমত এত কেমিক্যাল, এত হ্যান্ড গ্লাভস, নানান ধরনের ইকুইপমেন্টস এগুলো ছিল তদন্তের, সেগুলো পুরো উঠে আসেনি সেই সময় দত্তপুকুর থানার এবং সেই সময় তৎকালীন পুলিশ সুপার জানি না কি কি করেছিলেন, মানে বাড়ির কার্নিশে বডির অংশগুলো ছড়িয়ে ছিটিয়েছিলেন এবং বাড়ির বৃহৎ বৃহৎ অংশগুলো একদম ধসে একদম মোজপুলের এই বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়। অবশ্যই এলওপিকে সে সময় আটকানোর চেষ্টা হয়েছিল, কিন্তু আজ তিনি মুখ্যমন্ত্রী। তাই যখন রিসরার অ্যাকশন যখন মুডে আপনি গ্রেপ্তার যখন শাকির আলী, তাহলে এই 27 আগস্ট 2023 তৎকালীন পুলিশ সুপার, যার ইনএফিসিয়েন্সি এবং যার গাফিলতি ছিল, এবং ডিআইবি, তৎকালীন ডিআইবি যারা ছিলেন তাদের কাছে খবর ছিল কিনা যে মোজপুলের দত্তপুকুর, নীলগঞ্জ ফাঁড়ি, তারা কি জানতেন না? তাই যে পরিবারগুলোর প্রাণ ঝরে যায়, সেই পরিবারগুলোর বিষয়ে সরকারের সেই সময়কে দৃষ্টিভঙ্গি ছিল, সেটা আমরা দেখেছি। তদন্ত ধামাচাপা দেওয়া হয়েছিল। তাই দাবি উঠছে, অর্থাৎ
27 আগস্ট সেই সময় পুলিশ সুপার যিনি ছিলেন, তার নিচে যারা কাজ করতেন, ওসি দত্তপুকুর এবং নীলগঞ্জ ফাঁড়ি, তাদেরকে পুনরায় তদন্তে ডাকা হোক বলে দাবি উঠছে। নটি প্রাণ ঝরে যায় এবং ওখানে কোল্লা হচ্ছে যে বিস্ফোরণের, বাজির পিছনে বিস্ফোরণ তৈরি হতো। এটা মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কি জানতেন না? তাই শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার কাছে এই দাবিটাও উঠছে। মোজপুল দত্তপুকুর বাজি কারখানায় যে বিস্ফোরণ হয়েছিল 9 জনের, সেখানে 27 আগস্ট 2023 তৎকালীন পুলিশ সুপার থেকে শুরু করে এবং তৎকালীন যারা আইসি এবং ওসি ছিলেন, তাদের প্রত্যেককেই তদন্তের আওতায় আনা হোক বলে দাবি উঠছে। তারপর 16ই মে 2023 আপনার জেলা পূর্ব মেদিনীপুর এগরা, বেআইনি বাজি কারখানায় 9 জনের মৃত্যু হয়েছিল। সে পালিয়ে উড়িষ্যার কাছে সে একটি জায়গাতে কোনো একটা হেলথ সেন্টারে হোক বা নার্সিংহোমে ভর্তির চেষ্টা হয়েছিল, কিন্তু পরে মারা যায়। সেদিনও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ওই এগরাতে ওই অঞ্চলে গিয়ে বলেছিলেন, আমি ক্ষমা চাইছি। যে কটা প্রাণ ঝরে গেছিল বাজি কারখানায়, কি এমন বাজি তৈরি হচ্ছিল যাতে বিস্ফোরণটা এমন ছিল 9 জনের মৃত্যু হয়েছিল। আর কেনই বা সে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চেয়েছিলেন? পাপের প্রায়শ্চিত্ত করতে গেছিলেন নাকি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তাই পাপের প্রায়শ্চিত্ত যদি করতে হয়, শুভেন্দুবাবু আপনি মুখ্যমন্ত্রী, এই অপরাধীদেরকে, যারা যারা ছিলেন এই গোটা ঘটনার কালপিটদেরকে ধরা হোক এবং পুলিশের যে উচ্চপদস্থ আধিকারিক তাদেরকেও জেরা করা হোক, দাবি উঠছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সেদিন কি বলেছিলেন সেটা আপনার কাছেও রেকর্ড আছে। আপনি সেদিন ছিলেন, আমিও সেদিন ছিলাম, আমি গোটা রিপোর্টিংটা করেছি, তাই এটা আপনাকে একবার স্মরণে দিলাম। এটা আপনার জানা আছে, আপনার জেলা, আপনি গেছেন সেখানে, আপনিও গেছেন সেখানে, আপনি সব জায়গাতেই গেছেন। বিগত সময় এলওপি যখন ছিলেন, পশ্চিমবঙ্গে যেখানে যেখানে ঘটনা হয়েছে সেখানে আপনাকে আটকে দেওয়া হয়েছে, বাধা দেওয়া হয়েছে, রাজ্যপালকে আটকে দেওয়া হয়েছে, অনেক হয়েছে। কখনো হাইকোর্টে যেতে হয়েছে, কখনো সুপ্রিম কোর্ট, এটা আপনাকে করতে হয়েছে, এমনি করেওছেন আপনি। তাই এগরার যে 9 জনের মৃত্যু বাজি কারখানায়, তার তদন্ত পূর্ণাঙ্গভাবে হোক। সেই সময় পুলিশ সুপার কে ছিলেন এবং সেই সময় এগরা থানার ওসি কে ছিলেন এবং ডিআইবি কি করছিলেন, এর পূর্ণাঙ্গ তদন্ত হোক। অন্তত মৃত পরিবাররা সেই দাবিই করছে আপনার কাছে, যেহেতু আপনি জেলার মানুষ, ওই জেলার মানুষ, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, কোনো জেলার মুখ্যমন্ত্রী নন আপনি। 17ই নভেম্বর 2022, একটু পিছনে যাচ্ছি, উত্তর চব্বিশ পরগনার মিনাখা বলে জায়গা আছে, তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছিল, একটি 9 বছরের শিশু মারা গেছিল। তাহলে আবার সেই 2022 পুলিশ সুপার কে ছিলেন এবং মিনাখা থানার ওসি কে ছিলেন বা আইসি যেই হোক না কেন, তাদের এসডিপিও কে ছিলেন, তাদেরকেও তদন্তের আওতায় আনা হোক, এ দাবি উঠছে সেই অঞ্চল থেকে। আসলে উত্তর চব্বিশ পরগনার জেলাটা হচ্ছে রে বিস্ফোরকের একদম আতুর ঘর ছিল, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সময় এই ঘটনাগুলো বারবার করে উঠে এসেছিল, কিন্তু কারো সাহস হয়নি। আর সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে আমি প্রশ্ন তুলব না, কারো সবাই সংবাদ করেছেন। কিছু বাধ্যবাধকতা ছিল, অনেকে বাধ্যবাধকতা মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি ছিলেন, তারা হয়তো করেননি, তারা হয়তো পটকা বোমা ওই ধানি পটকা দেখিয়েছেন, কিন্তু আলটিমেট হচ্ছে ঘটনা ঘটেছে। 2025 এপ্রিল মাস, আপনি সাক্ষী এবং আমিও সাক্ষী, ওয়াকফ বিলের পরিপ্রেক্ষিতে জঙ্গিপুরের ওমরপুরে যে বিধ্বংসী যে সরকারি বাস পুড়িয়ে দেওয়া এবং তার লেলিহান শিকা যখন পৌঁছায় ভাগীরথীর পারে সুতি থেকে কিছুটা গিয়ে ছেড়ে শামসেরগঞ্জ, এবং সেখানকার বিধায়ক এবং হচ্ছে ডাকবাংলোর যে ট্রাফিক কন্ট্রোল বোর্ড অফিসটা ভেঙে গুড়িয়ে দেয় এবং 2 জন মারা গেছিল, তারা হিন্দু ছিলেন। আসলে যখন ঘটনা ঘটে তখন হিন্দু মুসলিম কোনো সংখ্যালঘু দেখে আসেন না, এবং সে সময় পুলিশ ডিজি ছিলেন রাজীব কুমার, তিনি গেছিলেন ওখানে ঘটনাস্থলে। আমি দা কোয়েরি নয়নরায় ছিলাম, আমার এক সহকর্মী সমীর দফাদারও ছিল। শনশন আওয়াজ দেখেছি, আওয়াজ ভয়ঙ্কর, কাঁচের টুকরো, রাস্তাঘাট পুরো একদম শুনশান, পুরো হচ্ছে সেন্ট্রাল ফোর্স নেমেছিল এবং থমথমে পরিবেশ ছিল, এবং সেটা হচ্ছে সুতি, ঔরঙ্গাবাদ, এই বিস্তীর্ণ অঞ্চলে এবং শামসেরগঞ্জ। তাই হচ্ছে এই তদন্ত পূর্ণাঙ্গভাবে করা উচিত বলে দাবি
উঠছে। শামসেরগঞ্জ, সুতি, দুজন প্রাণ গেছে, সেই পরিবার থেকে উঠছে। এবং এমন একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল, তারা ভাগীরথী পেরিয়ে বৈষ্ণবঘাটার দিকে, তারা বৈষ্ণবনগরের দিকে চলে গেছিল, বৈষ্ণবনগরের দিকে মালদায় তারা লুকিয়েছিলেন বসত বাড়ি ছেড়ে দিয়ে। মানে এরকম একটা আতুরঘর তৈরি হয়েছিল এই মুর্শিদাবাদের এই ফারাক্কা, শামসেরগঞ্জ, সুতি, ঔরঙ্গাবাদ, জঙ্গিপুরের ওমরপুর, এইসব ট্রানজিট পয়েন্ট এগুলো একটা। যেহেতু কিছুটা দূরেই বাংলাদেশ রয়েছে, তাই যেভাবে ঘটনা ঘটেছিল, পুলিশের উপরে আক্রান্ত, পুলিশের উপরে, পুলিশের ট্রাফিক অফিস ডাকবাংলোর মোড়ে ভেঙে দেওয়া হয়, সেই সময় ডিজি সাহেবের কিন্তু ভূমিকা ভালো ছিল না। রাজীব কুমারের কথা বলছি, তিনি এখন রাজ্যসভা সাংসদ, জানি না পদত্যাগ করেছেন কিনা। তাই হচ্ছে এই ঘটনারও কিন্তু শামসেরগঞ্জ, সুতি এবং হচ্ছে ওমরপুরের ঘটনা, ওয়াকফ বিলের পরিপ্রেক্ষিতে যে ঘটনা ঘটেছিল, তৃণমূল কংগ্রেসে যারা মদত দিয়েছিলেন, যারা হচ্ছে এই সময় ছিলেন পিছনে লম্পের আগুন জ্বালিয়েছিলেন, তদন্তে তাদেরকেও ডাকা হোক, এবং তৎকালীন যে ডিজি ছিলেন রাজীব কুমার, তাকেও ডাকা হোক। তিনি রাজ্যসভার এমপি এখন তৃণমূল কংগ্রেসের, তাতে কিছু যায় আসে না। সেই সময় হচ্ছে শামসেরগঞ্জের আইসিকে ছিলেন, সুতির ওসিকে ছিলেন, জঙ্গিপুরের আইসিকে ছিলেন, জঙ্গিপুর এবং রঘুনাথগঞ্জের আইসিকে ছিলেন। এগুলো সব রিলেটেড জায়গা, তাই তদন্ত তখন সেগুলোও করা হোক। যেহেতু গুন্ডা দমন বিল যেহেতু পাস হয়েছে, এখনো সরকারের ঘর থেকে গিয়ে রাজ্যপাল, বললাম শুরুতেই, যে তারপর রাষ্ট্রপতি সেখান থেকে ফিরে আসার আগেই সরকার ইমপ্লিমেন্ট করতে যে অ্যাকশন মুডে রয়েছে, ঠিক অ্যাকশন মুডে থাকাই ভালো। শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আগে এলওপি ছিলেন, তিনি যখন বারবার প্রতিবাদ করেছেন, তিনি কিন্তু বারবার বাধাপ্রাপ্ত হয়েছেন। আর এই মোজপুল, এই দত্তপুকুরেও বোধহয় রাজ্যপাল সিবি আনন্দ বোস গেছিলেন। তো এটা ঘটনা। এবং আমি বেশি দূরে যাচ্ছি না, কিন্তু আরেকবার শুভেন্দু আপনাকে স্মরণে দিই যে 2014 অক্টোবর বর্ধমানে খাগড়াগড় বিস্ফোরণ হয়েছিল। একজনের হচ্ছে খাগড়াগড়ের যে বাড়িতে ভাড়া নিয়েছিলেন, সেটা নিচে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ছিল, এবং সে এখানে হচ্ছে সিলিন্ডার ব্লাস্ট হয়নি, সেখানে বিস্ফোরক ছিল। ব্লাস্ট হয়ে একজন স্পটে মারা যায়, আরেকজন বর্ধমান হাসপাতালে মারা যায়। সেখানে হচ্ছে একটু শিশু ছিল। আচ্ছা, সেখানে জঙ্গি মডিউল ছিল, হচ্ছে মহিলা মডেল ছিল জঙ্গি। এরা প্রত্যেকে জেএমপির সক্রিয় সদস্য ছিল। হাতকাটা নাসিরুল্লাহ, মিজারু বোমা, নাম সমেতের নাম এদের, যারা গুলশান কাবে হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। হাতকাটা নাসিরুল্লাহ, মিজানুর, এই একদম হচ্ছে মুর্শিদাবাদে গিয়ে সুড়ঙ্গ তৈরি হয়েছিল, সেখানে হচ্ছে এই জাল ছিল জেএমপি। আর শিমুলিয়া মঙ্গলকোটে হচ্ছে মাদ্রাসায় মগজ ধোলাই হতো জঙ্গিদের, জেএমপি। এনআইএ চিফ এসেছিলেন, দেশের হচ্ছে যিনি নিরাপত্তা দায়িত্বে থাকা অজিত দোভাল সাহেব, তিনি এসেছিলেন, এনএসজি চিফ এসেছিলেন, আইবি চিফ এসেছিলেন, সবাই সেদিন খাগড়াগড়ে এসেছিলেন। এবং তারপরে পরবর্তীকালে এনএসজির উদ্যোগে, প্রথমত হচ্ছে সেই সময় SHM মির্জা পুলিশ সুপার ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তখন মুখ্যমন্ত্রী, তিনি বলছেন সামান্য ঘটনা ছোট, ধামাচাপা দেওয়ার চেষ্টা। তারপর যখন এনআইএ তদন্ত নিতে যায়, তিনি বেগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে, করতে দেননি, হয়েছিল। এবং যেভাবে দামোদরের পাড়ে যেগুলো বিস্ফোরকগুলোকে ব্লাস্ট করিয়ে দিয়েছিলেন, মির্জা তখন এসপি ছিলেন, যার কোনো এই ধরনের ঘটনা মানে বিস্ফোরণকে নষ্ট করতে গেলে নিয়ম নীতি, যে অ্যাটমসফিয়ার, ওয়েদার, এগুলো ঠিক করা, মেনটেন করেনি। কিন্তু এনএসজি যখন উদ্ধার করে হ্যান্ড গ্রেনেড, রকেট লঞ্চার, যেন হচ্ছে যুদ্ধ করতে যাচ্ছে। এটা বাদশাহী রোডের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল, এনএসজি করেছিল। এবং সদরঘাটের চরে, সেখানে ন্যাচারাল বিষয়টাকে মাথায় রেখে, পরিবেশে ভারসাম্য বজায় রেখে, রাত্রেবেলাতে মনে আছে সেটা নষ্ট করা হয়েছিল, ব্লাস্ট করিয়েছিল। তাহলে সে ফাইল ওপেন করা হোক। এবং তার সঙ্গে হচ্ছে সে সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ছক কষা হয়েছিল এই খাগড়াগড় থেকে। এই খাগড়াগড়ের স্মৃতি আজও দগদগে, কেউ ভুলে যায়নি। প্রত্যেককে হচ্ছে নগর দায়রা আদালতে, ব্যাংসাল কোর্টে তাদের সাজা হয়েছে অনেকে। তাহলে এই প্যাসেজ তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ উঠছে, যখন ছিলেন তখন এই জেএমবিরা ঢুকেছিল কি করে, এই প্রশ্ন তো উঠছে। হয়তো প্রশ্ন করবেন যে তাহলে বিএসএফ ঘুমোচ্ছিল,
যারা যারা এই কর্তব্যের গাফিলতি ঘটনার সঙ্গে যুক্ত ছিল, পুরনো ফাইল টেনে বার করা হোক। বলে না, পুরনো ফাইল বাক্সে থাকে, জং ধরে যায়। শুভেন্দুবাবু, মুখ্যমন্ত্রী আপনি 2014 খাগড়াগড় বিস্ফোরণ সারা পৃথিবীতে আলোচনা হয়েছিল। তাই খাগড়াগড় বিস্ফোরণের সঙ্গে, কারণ আমাদের কাছে থ্রেট, আপনারা বারবার করে যেগুলো সত্যি তো, যে যারা বাংলাদেশ থেকে চলে এসছে, অনুপ্রবেশ করেছে, যাদের পুশব্যাক চলছে, মানে না ভাই কাগজ নেই তো বাড়ি যাও, বাপি বাড়ি যাও। এখন কাঁটাতারে বেড়া চলছে ঠিক, কিন্তু এই জল আর স্থল এই দুটোকে না ক্লিয়ার করলে কিন্তু এই বাংলাদেশের খুলনা, রাজশাহী, সাতক্ষীরা এই অঞ্চলগুলো থেকে জঙ্গি ঢুকে পড়ার সম্ভাবনা প্রবল থেকে যায়, সেটা আইবি সূত্রে বিভিন্ন সময় পাওয়া যায়। তাই অবশ্যই খাগড়াগড়ের স্মৃতি দগদগে। এবং এই সিদ্দিকুল্লাহ চৌধুরী, জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী, কার্জন গেটের মাথায় দাঁড়িয়ে তিনি যে উস্কানিমূলক বক্তব্য রেখেছিলেন, ফান্ডামেন্টালিস্ট, একটা পরিষ্কার ফান্ডামেন্টালিস্ট, এবং বড় দাঙ্গা লেগে যেতে পারতো। সেই দিন আমি ছিলাম সাংবাদিক হিসাবে, অন্য একটি বড় চ্যানেলে আমি তখন এই দীর্ঘদিন কভার করেছিলাম। এটারও ওপেন 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 হোক 2014 সালের যে খাগড়াগড়ের ঘটনা। আর তার সঙ্গে অ্যাডিট একটা করি যে দার্জিলিংয়ে যে ঘটনা, যে পুলিশ অফিসার মারা গেছিলেন গুলিবিদ্ধ হয়ে, তাকে গুলি করে গোর্খা জনমুক্তি মোর্চা সে সময় বহু জল গড়িয়েছে তা নিয়ে। এবং সেই পাহাড় কেন জ্বলেছিল? এক তো জ্বলেছিল 2013 সালে গোর্খাল্যান্ডের দাবিতে, সেটা একটা অধ্যায় ছিল। সে সময় আমিও প্রায় 20-22 দিন অন্তত পাহাড়ে কভারেজ করার অভিজ্ঞতা থেকে বলছি। কিন্তু তারপরে এই বিমল গুরুংয়ের নেতৃত্বে একজন পুলিশ অফিসার প্রাণ চলে গেছিল। এই ফাইলও টেনে বার করা হোক। তাই গুন্ডা দমন বিল যারা বিরোধিতা করছেন, কেন করছেন তার জবাবটা নিশ্চয়ই আপনার গণতান্ত্রিকভাবে আপনি চাইবেন না, আপনি আইনের মাধ্যমে চাইবেন। যেই হোক, শাসক হোক, বিরোধী হোক, যেই হোক, যদি কোনোভাবে সরকারি সম্পত্তি এবং হচ্ছে যে কথায় কথায় দাঙ্গা লাগিয়ে দেবো উস্কানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে, মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, আপনি যদি কড়া স্টেপ নেন, আমি দ্য কোয়েরি আপনার পাশে থাকবো। এই কারণেই, কারণ এই যে কটা ঘটনা বললাম, সব কটা ঘটনার আমি সাক্ষী তো বটেই, এবং আমি সেই সমস্ত ঘটনাস্থলগুলোতে সংবাদ করেছি বলে আমার মেমোরিতে এখনো সেগুলো রয়েছে, এবং দগদগে অন্ত সেই মৃতদেহগুলো আমি দেখেছি। এবং তাই এতগুলো কথাই বলতে হলো। রিস্টার্ট রামনবমী দিয়ে শুরু হয়েছে, কিন্তু পাহাড় পর্যন্ত যাবেন, এবং আরও ঘটনা আছে, বড় বিস্তারিত তথ্য দিতে পারি, তাতে সময়ে পরে বলবো। তাই গুন্ডা দমন বিলের পাস হওয়ার পরের দিন অ্যাকশন মোডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি নয়ন রায় দ্য কোয়েরি যখন বলছে খাগড়াগড়ে ফাইল ওপেন করা হোক, সাজা হয়ে গেছে ঠিকই, এবং তার সঙ্গে যে পূর্বেদি এগরা, মজপুল মজপুল দত্তপুকুর, মিনাখা, এই সর্বত্র শামসেরগঞ্জ, সুতি, এই সমস্ত যারা দাঙ্গা করেছিলেন তার সমস্ত ফাইল ওপেন করে এই গুন্ডা দমন বিলের আওতায় যা যা আছে তা করুন। এই তৎকালীন পুলিশ সুপাররা কি করছিলেন, সেই সময় ডিএমকে ছিলেন, এবং সে ডিআইবি কারা কারা ছিলেন, ওসি কারা কারা ছিলেন, এবং কোন পলিটিক্যাল পার্টি ছিল, অবশ্যই তৃণমূল কংগ্রেস ছিল, তাদের প্রত্যেককে খুঁজে বার করে আইনের মধ্যে এনে বিচার ব্যবস্থার মধ্য দিয়ে সাজা দেওয়ার চেষ্টা করুন। মানুষ সে কথাই বলছেন, কারণ এই বিল দেশের পক্ষে যেমন গুরুত্বপূর্ণ, রাজ্যের পক্ষে গুরুত্বপূর্ণ, সুরক্ষার প্রশ্নে। ডোন্ট কম্প্রোমাইজ, সুরক্ষার প্রশ্নে কোনো সমঝোতা নয়। সংবাদ মাধ্যমের অনেক বড় ভূমিকা রয়েছে, সংবাদ মাধ্যমের ভূমিকাকে কেউ খাটো চোখে দেখবেন না। তাই মুখ্যমন্ত্রী যে বিল এবং যেটা বিধানসভায় দেখলাম, তার পূর্ণ সমর্থন আমি তো সাংবাদিক হিসেবে করতে পারি না। আমি চাই অ্যাকশন মুড, যা রিস্টায় শুরু করেছেন বাকিগুলো হওয়া দরকার আছে। আপনার স্মৃতি খুব পরিষ্কার, স্মৃতিতট খুব পরিষ্কার, আপনি হচ্ছে যে মাঠে ময়দানে লড়াই করা মানুষ। এই আপনাকে আমি পয়েন্ট আউট করে দিলাম, এগুলো আপনি অ্যাকশন নিন, বাকি দেখবেন অনেক মাথা ধরা পড়বে। নমস্কার, আমি নয়ন রায়।